বন্ধুরা, আজকের পর্বে এমন এক বিস্ফোরক মুহূর্ত তৈরি হয় যেখানে কয়েক মিনিটের মধ্যেই ওলটপালট হয়ে যায় পুরো পরিবারের বিশ্বাস। রাহির হাতে থাকা একটি ঘড়িকে প্রমাণ হিসেবে দেখিয়ে ভিক্টরের বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ তোলা হয়। সবাই মনে করতে শুরু করে রাহুলের ক্ষতি করার পেছনে ভিক্টরেরই হাত রয়েছে। রাহুল নিজের রাগ আর সামলাতে পারে না। রাধিকা ভেঙে পড়ে, আর পরিবারের সদস্যরাও ভিক্টরের দিকে ঘৃণার চোখে তাকাতে থাকে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে পুলিশ ডাকার সিদ্ধান্ত পর্যন্ত নেওয়া হয়। কিন্তু এত অপমানের মাঝেও ভিক্টর একটিবারের জন্য নিজের কথা বদলায় না। সে শুধু বলে, আমি নির্দোষ, সত্যিটা খুব তাড়াতাড়ি সবার সামনে আসবে। ঠিক তখনই বাড়িতে এসে হাজির হয় শোরুমের একজন ডেলিভারি বয়। তার হাতে থাকা একটি পার্সেল আর অফিসিয়াল ইনভয়েস দেখে সবাই হতবাক হয়ে যায়। জানা যায় ভিক্টরের ঘড়িটি অনেক আগেই সারানোর জন্য শোরুমে দেওয়া হয়েছিল, আর আজ সেটাই ফেরত এসেছে। মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে রাহির সমস্ত অভিযোগ। রাধিকা নিজের ভুল বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়ে এবং ভিক্টরের কাছে ক্ষমা চায়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। ঠিক সেই সময় রাহির নজরে আসে এক অবিশ্বাস্য ক্লু। সে বুঝতে পারে তার হাতে থাকা ঘড়িটি আর ভিক্টরের আসল ঘড়ি এক নয়। তাহলে সেই রহস্যময় ঘড়িটি কার? কে ইচ্ছে করে এই মিথ্যা প্রমাণ সাজিয়ে সবাইকে ভুল পথে চালিত করল? আগামী পর্বে সামনে আসতে চলেছে আরও বড় এক সত্য।